نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক বিশাল জনসভার সম্মানিত সভাপতি, নরসিংদী জেলার সম্মানিত আমির জনাব মাওলানা মুসলিউদ্দিন, মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমার প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত জেলা আমিরগণ, জেলা ও থানার নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 15 বৎসর পর খোলা মাঠে এই বিশাল জনসভার আয়োজন, জনগণের বাদ ভাঙ্গা জোয়ার সৃষ্টি হয়েছে জনসভায়। কিছুক্ষণ আগে যখন আমরা মাঠে ঢুকছি, তার পূর্বে দেখেছি যেই পরিমাণ লোক মাঠে রয়েছেন তার প্রায় 1/3 লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। সাহেব প্রতাপ থেকে নিয়ে এই রোডে পুরোপুরি জ্যাম, দলে দলে মানুষ আসতেছে, বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। আপনারা জানেন, ফ্যাসিস্ট ফেরাউনের হাত থেকে বনী ইসরাইল যখন মুক্তি পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলেছিলেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। তোমাদেরকে সীমাহীন জুলুম নির্যাতন করেছে, তোমাদের সন্তানদের তোমাদেরকে হত্যা করেছে, তোমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। অতএব সেই বিষয়টা তোমরা স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আজকে এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আমরা সেই নিয়মেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিস্টরা যখনই ক্ষমতায় আসে তখনই তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তারা আয়নাঘর তৈরি করে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেয়, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, মানুষকে চাকরিচ্যুত করে, ব্যাংক লুট করে, ভোটের অধিকার কেড়ে নেয়। এইভাবে হাজারো জুলুম নির্যাতন তারা করে। তাদের ব্যাপারে আল্লাহর নির্দেশ হলো, তাদের বিরুদ্ধে, তাদের দোসরদের বিরুদ্ধে তোমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখো। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের দোসরদের বিরুদ্ধে তোমরা তোমাদের সংগ্রাম এবং লড়াই অব্যাহত রাখো। এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখতে হবে যেন এই শয়তানের দোসররা পুনরায় আর বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে। সম্মানিত বন্ধুগণ, দীর্ঘ 53 বৎসর এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, ক্ষমতার হাত বদল হয়েছে বহুবার, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। মানুষ আজকে আশা নিয়ে বুক বেঁধে আছে। মানুষ আজকে স্বপ্ন দেখছে, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তাদের ভাগ্যের উন্নয়ন হবে। সেই জন্যে ইসলামকে ক্ষমতায় আনার জন্যে আজকে আমাদের ঐক্যের দরকার। এই ঐক্য হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই ঐক্য হবে ইসলামের পক্ষে। সুতরাং আসুন, আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করি। এই বলে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।